এটি ভারতের সেই পুকুর যেখানে ভগবান পরশুরাম তার মাকে হত্যা করার পর তার হাতে আটকে থাকা কুঠার থেকে মুক্ত হয়েছিলেন। এটি মহান ঋষি যমদগ্ন এবং তার ভক্ত স্ত্রী রেণুকার গল্প। কথিত আছে যে রেণুকা প্রতিদিন একটি অস্থায়ী পাত্রে নদী থেকে জল আনতেন এবং তার সতীত্ব পাত্রটিকে ভাঙতে বাধা দিত। তাদের 5 পুত্র ছিল, যাদের মধ্যে কনিষ্ঠ পুত্র ছিলেন বিষ্ণুর অবতার পরশুরাম। একদিন রেণুকা স্বর্গের সঙ্গীতজ্ঞদের কিছু গন্ধর্বকে নদীতে বাজতে দেখলেন। তাদের দেখে তিনি এক মুহূর্তের জন্য মোহিত হয়ে গেলেন এবং সেই মুহূর্তেই তার সতীত্ব ভেঙে গেল এবং অস্থায়ী পাত্রটি ভেঙে গেল। যখন তিনি তার আশ্রমে ফিরে আসেন তখন ঋষি যমদগ্ন নিজের শক্তিতে বুঝতে পারেন যে তার মন বিচরণ করছে। তিনি এতটাই ক্রোধিত হয়েছিলেন যে তিনি তার পুত্রদের তাদের মাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। যখন 4 ভাই অস্বীকৃতি জানালেন তখন ক্রোধে ভরা পিতা তাদের অবিলম্বে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন। এরপরে পরশুরাম তার পিতার আদেশকে তার কর্তব্য বলে মনে করেছিলেন। ভারী হৃদয়ে সে তার কুঠার তুলে তার মায়ের মাথা থেকে বিচ্ছিন্ন করে ফেলল। তার বাধ্যতায় খুশি হয়ে যমদগ্ন বর চাইলেন। পরশুরাম তৎক্ষণাৎ তার মাকে সঙ্গীত পুনরুজ্জীবিত করতে এবং পাথরে পরিণত তার 4 ভাইকে মুক্ত করতে বললেন। সমস্ত সঙ্গীত পুনরুজ্জীবিত হয়ে উঠল, যেন কিছুই ঘটেনি। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি। মাতৃহত্যার পাপ কুঠারে দাগের মতো আটকে গেল সঙ্গীত, এবং তা তার হাত থেকে সরানো গেল না। সে সেই পাপ সঙ্গীত থেকে মুক্তির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াল, কিন্তু কোনো তীর্থস্থানই তা মুক্ত করতে পারল না। অবশেষে সে পূর্ব হিমালয়ের লোহিত নদীর তীরে পৌঁছে গেল এবং এই পুকুরের জল স্পর্শ করার সাথে সাথেই একটি অলৌকিক ঘটনা ঘটল। কুঠারটি তার হাত থেকে নিজে থেকেই পড়ে গেল। এই পবিত্র স্থানটি আজ অরুণাচল প্রদেশে পরশুরাম সঙ্গীত কুণ্ড নামে পরিচিত। আজও প্রতি বছর মকর সংক্রান্তিতে হাজার হাজার ভক্ত এখানে সঙ্গীত পবিত্র পুকুরে স্নান করতে আসেন। বিশ্বাস করেন যে এটি তাদের সমস্ত পাপ থেকে পরিষ্কার করে, ঠিক যেমন এটি ভগবান পরশুরামকে তার পাপ থেকে পরিষ্কার করেছিল। ভগবান পরশুরামের সমস্ত ভক্ত যারা সত্যিকার অর্থে তাকে বিশ্বাস করেন তাদের মন্তব্যে জয় পরশুরাম সঙ্গীত লিখতে হবে।